হাই গাইজ, একটা নতুন রান্না নিয়ে এলাম। আজকে রান্না করব দেশি মুরগির ঝোল। একদম বাচ্চা মুরগি। আমি আলু খোসা সহ আলু কেটে নিয়েছি এবং খুব সুন্দর করে ধুয়ে একসঙ্গে করে নিয়েছি, কারণ আলু পরবর্তীতে দিলে গলবে না। কারণ এত বাচ্চা মুরগি একসঙ্গে দিয়েই আমি রান্না করব। এবার আমি দিয়ে দিয়েছি আদা ছেঁচা করা পেঁয়াজ। এর থেকে খুব সুন্দর একটা রস বেরিয়ে আসবে আর খেতেও অনেক মজা হবে। আর এখানে আছে আদা আর রসুন বাটা। আর এখানে দিয়ে দিয়েছি তোমার যে ঝাল বেশি দিব না বিধায় গোলমরিচ আর জিরা বাটা একসঙ্গে করে আমি সুন্দর করে পাটায় বেটে নিয়েছি। আজকের ব্লেন্ডারে বাটিনি, কারণ বাটার স্বাদটাই আলাদা, আপনারা দেখতেই পারতেছেন। আমি পাটার পর রেখেই সুন্দর করে এটার পরে করছি। এখন আমি সব মশলার ভিতরে অ্যাড করে দেওয়া হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন লবণ দিয়ে দেবো এবং হলুদের গুঁড়া পরিমাণ মতন দিয়ে একসঙ্গে মিক্সড করে হালকা একটু সময়ের জন্য মেরিনেট করে নেব। বেশি সময় নেব না। বন্ধুরা, আপনারা অবশ্যই বাসায় এই রান্নাটা ট্রাই করে দেখবেন কেমন খেতে হয়। আমি আমার বাচ্চার জন্য দেশি মুরগি রান্না করলে এভাবেই করি। ও খুব খেতে অনেক বেশি পছন্দ করে। ও যেহেতু ঝাল খায় না, তার জন্য আমি 4-5টা গোলমরিচ গুঁড়ো করে আমি মাংসের ভিতরে দিয়ে দিই। ওর মতনই আমরা একটু রান্না করে খাবো বিদায় এই প্রসেসটা ব্যবহার করছি। আর যদিও বা ও ঝাল খায় না, আমরা তো একটু ঝাল খাই। পরবর্তীতে আমি কিছু কাঁচামরিচ এর ভিতরে দিয়ে দেবো হালকা একটু ঝালের জন্য। এবার আমি হাতের সাহায্যে খুব সুন্দর করে মাংস এবং আলুর সঙ্গে মশলাগুলো খুব সুন্দর করে মাখিয়ে নেব। আর হাতের সাহায্যে যে কোনো কাজ পারফেক্ট হয়। হাত এমনই একটা জিনিস যা অন্য কোনো জিনিসের সাথে তুলনা হয় না। হাতুড়ি বলেন, মেশিন বলেন, কোনো কিছুর সাথেই না। আর হাত দিয়ে ভাত খাওয়ার স্বাদ মজাটাই আলাদা। অনেকে চামচ দিয়ে ভাত খায়, এটা আমার একদমই পছন্দ না। আমার হাত ব্যবহার করতেই হবে। হাত দিয়ে ভাত খেলে মনে হয় যে কলিজাটা ভরে যায়, শান্তি পাই। দেখেন বাচ্চা মুরগির রানটা এতই চিকন, আমার মনে হচ্ছিলো যে কোয়েল পাখি। যাই হোক, আমার বেবিটাও আজকে আমাদের সাথেই খাবে। ওর একটু ঝাল লাগতে পারে কিনা জানি না, তবে আমি ঝাল বেশি দেইনি, একদমই গুঁড়া ঝাল ব্যবহার করিনি। আমি শুধু গোলমরিচ দিয়েছি আর পরবর্তীতে একটু কাঁচামরিচ দিব। আমার প্রায় মাখানো হয়ে গেছে। এত সুন্দরভাবে মাখাতে হবে যে রান্না করার সময়, কষানোর সময় মাংসটা অর্ধেকের বেশি রান্না হয়ে যায় আর কি। বেশি সময় রান্না করতে লাগে না। আমার মাংসটা পুরো মেরিনেট করে একদম মশলা দিয়ে মাখিয়ে একটু সময়ের জন্য রেখে দিয়েছি। পরবর্তীতে আমি চুলায় কড়াই দিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, একটু গরম হচ্ছে। বন্ধুরা, তোমরা অবশ্যই এই রান্নাটা ট্রাই করবা, অনুরোধ রইল। এত মজা হয় খেতে, তার বলার মতন না। গরুর মাংস এভাবে মেরিনেট করে রান্না করে, দেশি মুরগি করে কিনা যায় না, তবে আমি করে দেখেছি, খেতে খুব ভালো হয়। এবার আমি মাংসগুলো এক এক করে দিয়ে দেবো কড়াইতে। তেলে গরম হয়ে গেছে। একটু তেল বেশি লাগে, কারণ তেলের জন্যই মাংসটা বেশি টেস্ট হয়। আমি সুন্দর করে গামলা থেকে সুন্দর করে একদম পরিষ্কার করে কড়াইতে দিয়ে দিলাম। একদম স্বাস্থ্যকর খাবার এটা খেলে পেটে কোনো গ্যাস হবে না। আর আপনি যখন মশলা কষিয়ে রান্না করবেন, তখন তরকারিতে মাংস রান্নাতে একটু গ্যাস হয়ে যায়, খেলে পরে অনেক সময় পেটে গ্যাস হয়। তবে এই রান্নাটায় কোনো গ্যাস হবে না। আপনার মাংসও রান্না হতে থাকবে, মশলাটাও সাথে সাথে রান্না হতে থাকবে। দুটোটা একসঙ্গে আস্তে আস্তে করে এমন পর্যায়ে আসবে যে দুটোই পারফেক্ট হয়ে গেছে। এখন আমি খুন্তি দিয়ে নাড়িয়ে চাড়িয়ে শুধু কষাতেই থাকবো। অনেকেই মুরগির ঠ্যাং খান না, কিন্তু আমরা মুরগির ঠ্যাং খেতে অনেক বেশি পছন্দ করি। অনেকেই বুঝতে পারেন যে মাংসের ভিতরে মুরগির ঠ্যাং দেখা যাচ্ছে, অবশ্যই, কারণ মুরগির ঠ্যাং আমাদের বাসার সবাই অনেক বেশি পছন্দ করে, আমিও নিজে অনেক বেশি খাই। এর জন্য মুরগির ঠ্যাংও এর ভিতরে দিয়ে দেওয়া হয়েছে। আর যারা পছন্দ করেন না, অবশ্যই তারা তো দিবেন না, কিন্তু আমরা অনেক বেশি পছন্দ করি। নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে সুন্দর করে কষাতে থাকবো। ঢাকনা দেওয়ার পরে এবার উঠিয়ে দেখি হালকা একটু পানি দিয়েছে। এবার আমি নাড়িয়ে নেব। খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে, এত সুন্দর, মনে হচ্ছে গরম ভাত দিয়ে এখন খেতে উঠে যাবে। দেশি মুরগি অতিরিক্ত বেশি পছন্দ। পোলট্রি আমি খেতে পারি না, পোলট্রি আমার পছন্দ না। পোলট্রির মাংস আমি দেশি মুরগিটা বেশি পছন্দ করি। দেশি মুরগি এবং গরুর মাংসটা বেশি পছন্দ করি। এই দুটো মাংসই খাই। খুব সুন্দর একটা গন্ধ বেরোইছে। এবার আমি কিছু গোটা কাঁচামরিচ দিয়ে দেবো, যেটা আগেই বলেছিলাম যে একটু ঝাল আমাদের একটু মুখে ঝাল নাহলে ভালো লাগবে না। যেন কাঁচামরিচ দিয়েই আজকের মাংসটা রান্না করছি।
আবারও ঢেকে দিলাম রান্নার জন্য। ঢাকনাটা তুলে নেব। আমার পুরো মাংসটা কষানো হয়ে গেছে। কী করেছে ওর সঙ্গে? ওকে বিরক্ত করো না, উঠে যাও। বাবা মেরো না মাসিকে, ছি দুষ্টু করে না। আমার ছেলেটা আজকে খুব একটু হাসি খুশি, ওর ছোটো মাকে মারছে। ও খুব চিকেন খেতে অনেক বেশি পছন্দ করে, চিকেন ফ্রাই, ফিশ ফ্রাই, আলু ফ্রাই, কিন্তু ভেজিটেবল খাবে না, অনেক খুশি, ওর মাসিকে মারার জন্য দৌড়ে দৌড়ে যাচ্ছে। এবার আমি তেজপাতা দিয়ে দিয়েছি, 4-5টা তেজপাতা ছিটিয়ে দিয়েছি। এবার সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে একেবারেই প্রপারলি কুক করব, তারপরেই নামিয়ে নেব। বন্ধুরা, আমার রান্নাটা বা রান্নার প্রসেসটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর অবশ্যই আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন যে বাচ্চা মুরগি অর্থাৎ দেশি মুরগির ঝোল এভাবে খেলে শরীরটাও ভালো থাকে, সুস্থ থাকে। আর এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আমার রান্নাটা একেবারে শেষ পর্যায়ে। হাতি কানি তারপরে দেখেন ব্লক মারছে। আমার রান্নাটা একদমই হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব বন্ধুরা। আর নামানোর আগে অবশ্যই আপনারা একটু ভাজা জিরাগুলি ছিটিয়ে দেবেন, তাহলে আরও বেশি সুন্দর লাগবে খেতে। এখন আমি নামিয়ে নেব। দেখেন কি সুন্দর আসছে কালারটা। অবশ্য কাঁচামরিচ দিয়ে রান্না করলে রঙটা এমনই হবে, এর থেকে ব্যতিক্রম হবে না, এমনই কালার আসবে আর খেতে অসম্ভব স্বাদ হবে। দেখুন একদম রান্না হয়েছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।